কৃষ্ণ হরি বলে সুধীগুর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রী গৌর হরির করুণার অষ্টবিধ অসাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে। হরে কৃষ্ণ। তার পূর্বে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রী গৌর হরি করুণার অষ্টবিধ অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে, কেবল শ্রী গৌর হরি সকলকে ভক্তি প্রদান করেন। আমরা দেখেছি শ্রীমদ ভগবত গীতায় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে সাধুজনের রক্ষা অসাধুজনের বিনাশ করিবার ধর্ম সংস্থাপনের জন্য ভগবানের অসংখ্য অবতারের রূপ গ্রহণ করিয়াছেন। তার মধ্যে বেদাদি শাস্ত্র এবং তার সারভূত শ্রীমদ ভাগবত অনুসারে অপার এবং অগাধ সমুদ্র যাহার একটি রুমকে স্নান করাইতে নাই, এমন প্রতিভাশালী মীন, কচ্ছপ, বরাহ আদি অবতারে ভক্তিদানের কোনো প্রশ্নই উঠিতে পারে না। শ্রী নৃসিংহদেব, ভামন, পরশুরাম আদি অবতারে তাহারা মুখ্য প্রয়োজন পর্যন্ত সীমিত থাকেন। কপিল দেব, দত্তাত্র আদি অবতারগণ সাংখ্য যুগ আদির উপদেষ্টা রহিলেন। অন্যান্য বুদ্ধাদি অবতারে ভক্তি দানের কোনো প্রসঙ্গই পাওয়া যায় না। কেবলমাত্র শ্রী রামচন্দ্র এবং শ্রী কৃষ্ণচন্দ্র জীবগণকে আকৃষ্ট করিয়াছেন, কিন্তু ভক্তিদান বিষয়ে তাহারা নিজ জনের প্রতি উদারতা বিশেষ পরিচয় দেন নাই। শ্রী রামচন্দ্র তাহার নিজজন শ্রী রুমস ঋষি, সরভঙ্গ, সুতীক্ষ্ণ দণ্ডকারণ্য ঋষিগণ, এমনকি নিজজন কাকভূষণটিকে ভক্তি গোপন করিয়া তিনি বুক মুখের বর দিবার প্রস্তাব করিয়াছিলেন। শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, রাগ ও ভক্তি দিলে মর্যাদার ব্যতিক্রম হবে, তজ্জন্য তাহার পক্ষে ভক্তিকে গোপন রাখা উচিত বলিতে পারা যায়। তবে ভাজ্য কচ্ছিত মর্যাদা উল্লঙ্ঘনকারী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের পক্ষে ভক্তিদানের অবশ্যই উদার হওয়া উচিত ছিল, কিন্তু তিনি স্বভক্তিতে গোপন করিয়া রাখিয়েছেন। যথা ভাগবতের পঞ্চম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 18 নং শ্লোকে বর্ণনা করা হয়েছে, হে রাজন, ভগবান মুকুন্দ আপনার এই যাদবগণের প্রতি গুরু, উপাস্য, প্রিয় স্বামী, কখনো কখনো সেবক হইয়াছেন সত্য, তথাপি সে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভজনকারীগণকে মুক্তি সহজে দিলেন, ভক্তি সহজে দেন না। তিনি মুক্তি সহজে দিয়েছেন, কিন্তু ভক্তি তিনি কিন্তু সহজে দেন না। কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 8ম পরিচ্ছেদে 18 নং শ্লোকে সেখানে বলছেন। অর্থাৎ ভক্ত যদি ভক্তি এবং মুক্তি চায় তবে শ্রীকৃষ্ণ শীঘ্রই প্রদান করেন, কিন্তু প্রেম ভক্তি কখনো তিনি সহজে দেন না, শ্রীকৃষ্ণ তিনি লুকাইয়া রাখেন। তো এটা হচ্ছে আমার প্রথম গৌরহরির বৈশিষ্ট্য, তিনি কেবল গৌরহরি সকলকে ভক্তি প্রদান করে থাকেন, অন্যান্য অবতারে তা দেখা যায় না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, শ্রী গৌরহরির যোগ্যতা বিচার না করিয়া শুদ্ধ ভগবত প্রেম প্রদান করেন। এই প্রকার যে অর্থাৎ অসম্ভবকে সম্ভব করা আর সম্ভবকে অসম্ভব করা তথা অন্যভাবে করতে সমর্থনবান ভগবান নিজেই সকল স্বরূপের নিজেই ভজনকারী জনের কাছে ভক্তি গোপন করিয়া রাখেন। পরন্তু শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ স্বরূপে নিজের উপদেশ, স্পর্শ, দৃষ্টি, প্রেরণা আদির দ্বারা আপামর সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন। শ্রী রামচন্দ্র এই পরিকরদের বুক মুখের প্রতি রুচি ছিল না, তারা বুক মুখকে স্বীকার করেননি, কিন্তু এই ধরনের লীলার দ্বারা ভগবান নিজজনের শ্রেষ্ঠ বৃত্তিকে প্রকাশ করিয়াছেন। তো সকল জীবগণকে ভক্তি রসে আপ্লাবিত করিবার জন্য স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করিয়া শ্রী চৈতন্য মহাপ্রভু দেশে দেশে ভ্রমণ করিয়া নিজে পরিকরগণকে সর্বত্র পাঠাইয়া শ্রী বিগ্রহ ভক্তি গ্রন্থ প্রচার করাইয়া হরির নাম প্রেম 2 হাতে বিলাইয়া দেন। শ্রীরূপ গোস্বামী তিনি বলিয়াছেন,
তার লঘু ভাগবতম পূর্ব খণ্ডে 303 যে ভগবান পঙ্কজ নাভের অনেক মঙ্গল অবতার আছে, কিন্তু শ্রীকৃষ্ণ ব্যতীত লতা অর্থাৎ আশ্রিত জনের প্রেমদাতা আর কে আছে? উহা সত্য, কিন্তু যে যথামাং প্রপদন্তে তাং স্তব্যপজামহম, অর্থাৎ গীতা বলছেন, হে পার্থ, মানুষ যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেইভাবে ফল প্রদান করি। গীতা 4th অধ্যায় 11 নং শ্লোকে। তো সেই অনুসারে শ্রীকৃষ্ণের শ্রদ্ধা অধিকার অনুরূপ দাড়িপাল্লায় ওজন করিয়া ভগবান তিনি ভক্তি প্রদান করেন। যাহাদের যতটুকু প্রবৃত্তি বা শ্রদ্ধা সেই পরিমাণে তিনি ভক্তি প্রদান করেন। ভক্তি ধ্যান কমও না অতিরিক্ত না, সঠিক ওজন করিয়া তিনি দান করেন। সেই গীতার বাণী থেকে মহাজনরা ব্যাখ্যা করছেন, সেই পরিণামে তিনি তার ভক্তি প্রদান করে থাকেন, কিন্তু কমও দেন না বেশিও দেন না, তিনি সেটাই দান করেন। প্রাপ্য যে যথামাং পাপদ প্রপদন্তে তাং স্তব্যপজামহম। কৃষ্ণ নাম পরম উদার এবং দয়ালু, আর এই কৃষ্ণ নামভূত ভবিষ্যৎ বর্তমান সংকেত পরিহাস স্তব্য এবং অবহেলার দ্বারা নামাভাসকারীগণকে উদ্ধার করিয়াছেন। যারা নামাভাস করেছে তারাও উদ্ধার হয়েছে, যেমন অঝামিল উদ্ধার হয়েছে নামাভাসের ফলে। তো করিবেন উদ্ধার সকলকে, এটা তিনি করিতেছেন এবং পরবর্তীতেও তিনি করবেন, উহা সত্য। কৃষ্ণ নাম করে অপরাধী বিচার, কৃষ্ণ বলিলে অপরাধী না হয় বেকার। শ্রী চৈতন্য আদি লীলা। চৈতন্য নিত্যানন্দে নাহি এই সব বিচার, আর নাম হইতে প্রেম দেন বহে অশ্রুদার। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 8ম পারিচ্ছেদের 31 নং শ্লোকে বর্ণনা করছেন, এমন দয়ালু প্রভু নাহি ত্রিভুবনে, আর কৃষ্ণ প্রেম জন্মায় যাহার দূরদর্শনে। মধ্যলীলায় ষোড়শ পারিচ্ছেদে বর্ণনা করছেন 121 নং শ্লোকে। তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য গৌরহরির, তিনি যোগ্যতার বিচার না করিয়া শুদ্ধ ভগবত প্রেম প্রদান করেন, অন্য কোনো অবতারে তা দেখা যায়নি। তো তৃতীয় যে গৌরহরির নিজের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গৌরহরির নিজের যে করুণা শক্তিটির নিকট তিনি আত্মসমর্পণ করে দেন। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর করুণার পাত্রা পাত্রের বিচার না করিয়া যিনি সম্মুখে আসেন, যে সামনে আসে, তিনি পাত্র বিচার করেন না, তিনি প্রেম প্রদান করেন। যাহার পাত্র নাই, যিনি রিক্ত হস্তে আসেন, স্বয়ং পাত্র দিয়া প্রেমামৃত ভরিয়া দেন গৌরহরি। আর যে উন্নত উজ্জ্বল স্বভক্তিরসে প্রেমামৃত, নারদ প্রভৃতি শ্রেষ্ঠজনের সুদুর্লভ সাধক ভক্তদের বা কি কথা বলবো। কারণ যে গোপী প্রেম সে নারদের মতো ভগবানের অতি প্রিয় ভাজন ভক্ত, যিনি দিবানিশি বেনারসরে কৃষ্ণ নাম করেন, সেই প্রিয় ভক্ত নারদ অত্যন্ত দুর্লভের সেই প্রেম শ্রী গৌর করুণা অবাধ গতিতে প্রসারিত হয়ে স্বতন্ত্র রক্ষাপূর্বক প্রবল বন্যার ন্যায় সমস্ত জগৎকে সেই দুর্লভ প্রেম আপ্লাবিত করিয়া দিলেন। শ্রীমন মহাপ্রভু তাহার অসমর্থ করুণাকে মুক্ত করিয়া দিলেন। শ্রী গৌরহরি তাহার করুণা শক্তিকে বলিয়া দিয়েছেন, করুণ, আমি তোমার নিকট আত্মসমর্পণ করিলাম। তুমি যেদিকে যত দূরে যে স্থানে যাইতে চাও, অপরাধী বিমুক্তরস্ত শ্রদ্ধা ও শ্রদ্ধালু সাধারণ ভক্ত বিশেষ ভক্ত সকলকে প্রেম বন্যায় ডুবাইয়া দাও। তিনি করুণাকে বলে দিচ্ছেন, পারমিশন দিয়ে দিচ্ছেন। এই প্রেম বন্যার সর্বপ্রথম কুলিয়ার পার্বত্য ভূমি নিন্দুক পড়ুয়া বর্গ, নীলাচলের উপাধ্যক্ষ সার্বভৌম ভট্টাচার্য আদি অদ্বৈতবাদীগণ, এবং অবশেষে কাশীর সর্বোচ্চ গিরিশৃঙ্গ অপরাধী অদ্বৈতবাদী প্রকাশানন্দ সরস্বতী এবং তাহার 60,000 সন্ন্যাসী শিষ্যগণ অতল তলে তলাইয়া গেল। যে গৌর হরির একমাত্র করুণার এত অপূর্ব মাধুর্য, অদ্ভুত উল্লাস, অনুপম উদারচ্ছ এবং অসমর্থ বৈশিষ্ট্য,
প্রেম প্রদাতা শ্রী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দৃষ্টিগোচর হয় না। সেই গৌর হরি শ্রী নিজের করুণাটি শক্তি কিভাবে প্রদান করছেন জীবের জন্য, এমন অবতার আর কোথায় দেখা যায় না। তো গৌর হরির চতুর্থ যে বৈশিষ্ট্য, কেবল স্বয়ং ভগবান অন্যান্য ভগবৎ স্বরূপ প্রদর্শন করতে পারেন। অন্যান্য ভগবৎ স্বরূপ জগতে অবতীর্ণ হইয়া আদি হইতে অন্ত পর্যন্ত আপনার সেই এক স্বরূপের দর্শন করান। আর কেবল শ্রীকৃষ্ণ অবতারে ভগবান দেবকী বসুদেব গোপীগণকে চতুর্ভুজ মূর্তি, অর্জুনকে বিশ্বরূপ, দ্বারকায় হনুমানকে রামরূপ দর্শন করিয়াছেন। তিনি স্বয়ং ভগবান, তাহার পক্ষে উহা সম্ভব। কিন্তু মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ সেই রামাদি অবতারে নিজের ভিন্ন অন্য কোনো ভগবৎ স্বরূপ দর্শন করার নাই। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপে ভগবান যে ভক্তের যে ইষ্টদেব, তাহাকে সেই রূপে সকলের সামনে তিনি দর্শন দিয়েছেন। শ্রীবাস নৃসিংহানন্দকে শ্রী নৃসিংহ রূপে, মুরারি গুপ্তকে সপরিকরে রাম রূপে, কাহাকে যোগ্য বরাহ রূপে, চতুর্ভুজ রূপে, ষড়ভুজ রূপে, অষ্টভুজ রূপে, কাহাকে মুরালিধারী রূপে, কৃষ্ণ রূপে, শ্রী রায় রামানন্দকে তিনি রাধা ভাব দূতি সুবলিত রসরাজ মহাভাব রূপে দর্শন দিয়েছে। উহাতে তাহার স্বয়ং ভগবত তত্ত্বার সঙ্গে সঙ্গে সমস্ত প্রভুগণের ভগবৎ স্বরূপের মধ্যে মধ্যে মহীয়তা প্রতিপাদিত হয়। কেবল শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারের বৈশিষ্ট্য, কেবল স্বয়ং ভগবান তিনি অন্যান্য ভগবৎ স্বরূপের লীলা প্রদর্শন করিয়েছেন। তিনি নৃসিংহ নন্দকে তিনি নৃসিংহ রূপ দেখিয়ে দিয়েছেন, মুরারি গুপ্তকে রাম রূপ দর্শন করিয়ে দিয়েছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার ভক্তের সামনে সেই রূপে তাকে দর্শন করিয়ে দিয়েছেন। রামানন্দের সামনে রাধা ভাবদূত সুবলিত রসরাজ মহাভাব স্বরূপে দর্শন দিয়েছেন। এমনকি চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছেন, ষড়ভুজ রূপে দর্শন দিয়েছেন, অষ্টভুজ রূপের দর্শন দিয়েছেন, রাম রূপে দর্শন দিয়েছেন। এমন অবতারের বৈশিষ্ট্য কি বলা যেতে পারে, কি আলোচনা করতে পারি। আমি এক ভাবিষ্ট ভাবমুখী শ্রী গৌরের সেই অপার লীলার বৈশিষ্ট্য কথা, সঙ্গে সঙ্গে সমস্ত প্রভুগণের ভগবৎ স্বরূপের মধ্যে তিনি মোহিত প্রতিভাদিত হন। পঞ্চম গৌর অবতারের যে বৈশিষ্ট্য হচ্ছে, শ্রী গৌর হরি করুণার পরিপূর্ণ রূপে স্ফুটিত। অন্যান্য অবতারে ভগবান সাধুজনকে পরিত্রাণ করিয়াছেন এবং সাধুজন ভগবানের সেই করুণাকে প্রত্যক্ষ রূপে অনুভব করিয়াছেন। ধর্ম সংস্থাপনের ভগবান ধর্ম প্রাণ সজ্জনগণের উপকার করিয়াছেন। সেই উপকৃত সজ্জনগণ সেই করুণাকে অনুভব করিয়াছেন। অন্যান্য অবতারে ভগবান অসুরগণকে বিনাশ করিয়া তাদেরকে গতি প্রদান করিয়াছেন, কারণ তিনি হঠারী গতিদায়ক। শ্রীকৃষ্ণ যে সবসময় অসুরগণকে বধ করিয়াছেন, তাহাদিগকে মুক্তি প্রদান করিয়াছেন। এমনকি অর্জুন ও ভীমের দ্বারা হত ব্যক্তিগণকে তিনি মুক্তি করিয়াছেন। এমনকি তিনি যাদের তার ভক্তের কাছে অপরাধ করেছে তাদেরকেও তিনি মুক্তি করে দিয়েছেন। অসুরদের প্রতি ভগবানের করুণা একটি বিচিত্র নির্দেশন ছিল কৃষ্ণ অবতারে। পুতনা যে এসেছিল বিষ মেখে, তাকে তিনি ছল করে দুগ্ধ পান করে তাকে মাতৃত্ব দান করেছিলেন, তিনি দাতৃচিত্ত গতি প্রদান করিয়ে দিয়েছিলেন সেই কৃষ্ণ অবতারে। কিন্তু ভগবানের এই সকল করুণাকে অসুরগণ কখনো অনুভব করিলেন না। কি করেছে? করছে না। মৃত্যুর পর ভগবৎ চরণের স্থান লাভ করিবার পরে যতক্ষণ পর্যন্ত তাহারা জীবিত ছিলেন, ততক্ষণ পর্যন্ত ভগবানের করুণা অনুভব করতে পারিলেন না সেই অসুরগণ। তাহারা বন্ধু বান্ধব পুত্র কল আদি কেহ কেবল খালিও এবং তৎপত্নীও ব্যতীত সেই করুণা অনুভব করিতে পারে নাই তারা। কিন্তু শেষ নিঃশ্বাস পরিত্যাগ করা পর্যন্ত নিশ্চিত ধারণা ছিল যে শ্রীকৃষ্ণ তাদের সহিত নিষ্ঠুর ব্যবহার করিতেন। এতে অন্যান্য অবতারের করুণা বিকাশ ছিল অসম্পূর্ণ থেকে থাকে। কিন্তু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু
কোনো প্রকার অস্ত্র শস্ত্র ধারণ করেন নাই, কাহারকে প্রাণে বিনাশ করেন নাই, সকলকে হরির নাম প্রদান করিয়া চিত্ত শুদ্ধ করিয়াছেন। অসুর সংহার নহে, অসুরত্ব সংহারের বৈশিষ্ট্য কেবলমাত্র গৌর অবতারে পরিলক্ষিত। রাম আদি অবতারে ক্রোধী নানা অস্ত্র ধরে, এবি অস্ত্র না ধরিল, প্রাণে কার না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। তাহার উদাহরণ যোগাই মাদাই চাঁদ কাজী নিন্দুক পড়ুয়া বর্গ খাসি ভাসি নির্বিশেষবাদী প্রকাশানন্দ তাহার শিষ্যবর্গ। ওহারাই বিষ্ণু বৈষ্ণব বিরোধী মহা অপরাধী হওয়ার সত্য শ্রীমন মহাপ্রভু করুণার পরম ভাগবত হইয়া স্ত্রী পুত্র পরিবার শিষ্য প্রবিশ্য বর্গ সহিত জীবিত কালে তাহার অসমর্থ করুণার মাধুর্য অনুভব করিয়া কৃতার্থ হইয়াছেন। দেখুন গৌর অবতারের বৈশিষ্ট্য। কিন্তু অন্যান্য অবতারে যদি শ্রীকৃষ্ণ তিনি অবতারে অসুরগণকে নিধন করে মুক্তি প্রদান করেছেন, কিন্তু তারা করুণা অনুভব করতে পারেনি। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ষষ্ঠ যে অবতারের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে জীব উদ্ধারের জন্য গৌর হরির বিশেষ ব্যাকুলতা ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু সপরিকর গণের সহিত যখন মিলিত হইতেন, তখন তাহাদিগকে জিজ্ঞাসা করিতেন, জীবগণের উদ্ধারের কেমন হইবে? পশু পাখি তৃণ গুণ্ম আদি স্থাবর জীবগণ নিস্তার কেমনে হইবে? শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরিদাস ঠাকুর আদি পরিকর গণকে তিনি বলিতেন, আপনি যে উচ্চ সংকীর্তন প্রচার করিয়েছেন, তাহাতে স্থাবর জঙ্গম প্রাণীগণের অবশ্যই উদ্ধার হইবে। নামধ্বনি সংযুক্ত বায়ু স্পর্শ মাত্র সকলের নিস্তার অবশ্যম্বী। বস্তুত উচ্চ শ্রীনাম সংকীর্তনের প্রচলন দ্বারা করুণার অসমর্থ বিকাশের যে প্রকার শ্রী গৌর অবতারে হইয়াছে, এবং সেই রূপ উৎকণ্ঠাময়ী ভাবনা অন্যত্র কোথায় দেখা যায় না। অন্য কোনো ভগবৎ স্বরূপে স্বয়ং ভক্তির আচার প্রচার শিক্ষা জীবগণকে প্রদান করেন নাই, একমাত্র করেছেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। জীবের উদ্ধারের জন্য গৌর হরির এটাই ছিল বিশেষ ব্যাকুলতা, আকুলতা। তিনি বারবার জিজ্ঞাসা করতেন তার পরিকর গণকে, কি সবাইকে উদ্ধার হবে? সপ্তম গৌর হরির যে বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন রসিক শেখর পরম করুণ। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় চতুর্থ পরিচ্ছেদের 16 নং শ্লোকে বলছেন, দেখিতে পাওয়া যায়, সেখানে বর্ণনা করছেন রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। কিন্তু বিচার করিয়ে দেখা যায় যে শ্রীকৃষ্ণ রসিক ও করুণ, উহা সত্য, কিন্তু রসিক শেখর এবং পরম করুণ নহে। যে পর্যন্ত তিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি অঙ্গীকার করিয়া মহাপ্রভু অবতীর্ণ না হইয়াছেন। কেননা কৃষ্ণ অবতারে তারা 3টি বাঞ্ছা পূর্ণ ছিল, যা আস্বাদনে তিনি গৌর লীলাতে করিয়াছেন। শ্রীকৃষ্ণ গোপীগণের মাখন মন আদি চুরি করিয়াছেন, কিন্তু তিনি শ্রীমতী রাধিকার অঙ্গকান্তি স্বরূপগত অধিলুল মাদন মুদন মোহন ভাব চুরি করিতে পারেন নাই। শ্রী রায় রামানন্দ বলিয়াছেন যে রাধা ভাবধূতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় প্রথম পরিচিতে 5 শ্লোকে, অর্থাৎ শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গ কান্তির দ্বারা সুবলিত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি নমস্কার করি। শ্রীকৃষ্ণ অসুরগণকে মুক্তি প্রদান পূর্বক পৃথিবীর বার হরণ করিয়া করুণ করেছেন, কিন্তু শ্রীমন মহাপ্রভু অপরাধীকে ব্রহ্মা আদি দুর্লভ প্রেম অবতারের বিলাইয়া পরম করুণ আখ্যায়িত হইয়াছেন। অষ্টম যে গৌর হরির যে চমৎকারিতা বিশেষত লক্ষণ, সেটি হচ্ছে শ্রীমন মহাপ্রভুর করুণার আরে একটি বিশেষ বৈশিষ্ট্য হইছে, যাহারা শ্রী গৌরাঙ্গের নাম লয় তাহাদের কৃষ্ণ প্রেম উদিত হয়। যাহারা গৌরাঙ্গের আশ্রয় গ্রহণ করে
তাহারা সপরিকর ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত করে। যাহারা গৌরমণ্ডলের ভূমিকে আশ্রয় করে, তাহারা ব্রজভূমিতে নিত্য বাস হয়। ওহ, যাহা গৌর প্রেম রসার্ণবে মগ্ন হয়, তাহারাই শ্রী রাধা মাধব প্রেম তরঙ্গ বাসমান। তাই তো মহাজন বলছেন যে গৌরাঙ্গের দুটো পদ, যার দনমর সম্পদ সে জানে ভক্তির রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয়ে নির্মল বেলথার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে স্ফুরে, সেজন্য ভক্তির অধিকারী। গৌরাঙ্গ সঙ্গী ঘনে, নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। শ্রী গৌরমণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। গৌর প্রেম রসার্ণবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। ভক্তির বিনোদ ঠাকুর বলছেন, ঘোর প্রযোজনে বেদ না দেখিলে হইবে বরজবাসী, আর ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইবে রাধা দাসী। কি অদ্ভুত ব্যাপার! ডুবিল ভারত মহাসাগরে, উঠিল প্রশান্ত মহাসাগর। ডুবিল গৌর প্রেম সাগরে, আর উঠিল রাধা কৃষ্ণ প্রেম সাগরে। আশ্রয় করিল গৌর পরিখর কোণে, আর দাসী হইল শ্রীমতী রাধিকার। কি অদ্ভুত চমৎকারিতা এই গৌর লীলায়, অন্য কোনো অবতারে নেই। ডুবিল গৌর প্রেমে, উঠিল রাধা কৃষ্ণ প্রেম সাগরে। সাধ্য সাধন উপাসনার ক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান, বৈশিষ্ট্য আর চমৎকারিতা অতুলনীয়। আমি এক পাপিষ্ঠ মুখে কি বলবো। শ্রী চৈতন্য মহাপ্রভুর সর্ব উত্তম অবদান হচ্ছে পরকীয়া ভাব। পরকীয়া ভাবের কথা ইঙ্গিত শ্রীকৃষ্ণ কর্ণামৃতে শ্রীমৎ ভাগবতের রাস পঞ্চম অধ্যায় মুক্তাফলে বুপদেবের টিকায় বর্ণনা করা হয়েছে। শ্রী চণ্ডীদাস বিদ্যাপতি পদাবলিতে স্পষ্ট বর্ণনা থাকিলেও শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্বে কোনো বৈষ্ণব আচার্য সাধ্য সাধন বিষয়ে পরকীয়া ভাবের উপদেশ স্পষ্টভাবে বর্ণন করেন নাই। শ্রীমন মহাপ্রভু একান্ত অনুগত এবং তার মনোহবিষ্ট পূরণকারী শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রূপ গোস্বামী, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দের তাহার শ্রীমৎ বৃহৎ ভাগবত অমৃত, শ্রী উজ্জ্বল লীলমণি গ্রন্থে, শ্রী চৈতন্য চরিতামৃত প্রামাণিক গ্রন্থসমূহের পরকীয় ভাবকে সাধ্য সাধন বিষয়ের চরম সিদ্ধান্ত স্থাপন করিয়াছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে এই প্রকার বলা হইয়াছে যে, পরকীয়া ভাবে অতি রসের রসের উল্লাস, আর ব্রজ বিনা উহা নাহি, অন্যত্র নাহি বাস। ব্রজবধূগণে এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধা ভাবের অবধি। পৌল নির্মল ভাবে প্রেম সর্বোত্তম, আর কৃষ্ণের মাধুর্য রসে আস্বাদনের কারণ। চৈতন্য চরিতামৃতের চতুর্থ পরিচ্ছেদে ৪৭ এবং ৪৯ নং শ্লোকে বলা হয়েছে। তো যে প্রেম বলি নাম অতি অদ্ভুত, শ্রুত হইতে কার কানে, এমন সচির নন্দন বিনে। শ্রীকৃষ্ণ নামে সগুণী মহিমা কেবা জানাইত আর, বৃন্দা বিপিনে মহা মধুরিমা প্রবেশ হইত কার। কে জানাইত রাধার মাধুর্য রসযশ চমৎকার, তাহার অনুভব সাত্ত্বিক বিখার, গোচর শিলর ভাকার। বোঝে যে বিলাস রাস মহারাস, প্রেম পরকীয়া তত্ত্ব, আর গোপীর মহিমা বেবিচারী সীমা, কার অবগতি ছিল এত। ধন্য কলি ধন্য নিথাই চৈতন্য, পরম করুণা করি, বিধি অগোচর যে প্রেম বিখার, প্রকাশে জগৎ বরি। উত্তম অধম কিছু না ভাসিল, আর যাসিয়া দিলে কুকুল, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ অন্তরে ধরিল তুল। এই প্রকার স্বরূপ প্রকাশে পতিত পাবনতার বিষয়ে আত্মধানে ভাবি জীবের উদ্ধার করণে, জীবের স্বরূপ বুদ্ধির পরম ধর্ম অকৈতব ধর্ম প্রচারে, কৃষ্ণ প্রেম পূর্ণতম সীমা পর্যন্ত স্বরূপ প্রকাশে, নাম প্রেম বিতরণে, সর্বপ্রেম শ্রীকৃষ্ণের অনুপম মাধুর্য রস আস্বাদনে যে গৌর করুণার মহামাধুর্যময় উল্লাসময় বিকাশ বৈশিষ্ট্য পরিলক্ষিত হইয়াছে, তা অনির্বাচনীয় অতুলনীয়।
তাহা অন্য কোনো যুগে অন্য কোনো ভগবৎ স্বরূপে অভিব্যক্ত হয় নাই। হে সাধব, সকমে বিহাই ধূরাত্ম চৈতন্য চন্দ্রের চরণে করুণাত অনুরাগম, অর্থাৎ হে সাধুজন, আপনি সমস্ত কিছু দূরে ত্যাগ করিয়া শ্রী চৈতন্য চরণ কমলে অনুরাগ উৎপন্ন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,